কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করে ফেললি, সংসার শুরু করছিস, আর আমরা বন্ধু বান্ধব কিছু জানি না। আর বলিস না, আমার যে বিয়ে আমি তো নিজেই জানতাম না। মা হঠাৎ করে বিয়ে ঠিক করলো, বাস আমিও মায়ের সাথে গিয়ে কবুল বলে বউ নিয়ে বাড়ি চলে আসলাম। তো এখন দেখা কতক্ষণ হয়ে গেল বসে আছি, তোর বউকে এখনো দেখালি না। কি তোর বউকে কি সিন্ধুকের ভিতরে ভরে রেখেছিস নাকি? আরে যা বেটা, তাও তো কথা ঠিক, এতক্ষণ হয়ে গেল সামনে আসার খবর নাই। পুতুল, এই পুতুল, আসছি ভাইয়া। এত চিল্লা পাল্লা করো কেন? এত কিছু গুছিয়ে আনতে বসে, এগুলো গুছিয়ে আনতে সময় লাগবে না? এই তুই এরকম মুখে মুখে তর্ক করিস কেন? একটু ভদ্রভাবে থাকতে পারিস না? দেখ, তুই যদি আমার সাথে এরকম উল্টাপাল্টা কথা বলিস না, উল্টাপাল্টা ব্যবহার করিস, তোর কোনো কথাই আমি শুনবো না বলে দিলাম। তুই আমার বউ না? তুই আমার কথা না শুনে কার কথা শুনবি? আর তুই কোন সাহস আমার তুই করে কথা বলতেছিস? তুই যে সাহস নিয়ে তুই তাকারি করে বলছিস, আমিও সেই সাহস নিয়েই বলছি। তুই আমারে তুই তাকারি করবি তো আমি তোরে তুই তাকারিই করব। বিয়ের আগে যে এত জীবন তোরে আমি তুই করে বলছি, তখন তো কোনো সমস্যা হয় নাই। দুদিন ধরে বিয়ে হইতে নইতে এখন তুই করে বলো তো তোর সমস্যা হইতেছে? দাঁড়া, আমি খালার কাছে আজকে বিচার দিব। তুই খেলে আমার সাথে খ্যাচ খ্যাচ করতেছিস, বুঝছস? তোর বিয়ে করাটা আমার ভুল হইছে। বিচার দিবি? দে, বিচার দিলে ঘোড়ার ডিম হবে। দে বিচার দি। কি রে, তোরা কি শুরু করলি? মানে উনি কি তোর বউ নাকি বোন? বউ, খালাতো বউ। খালাতো বউ? জি, ওনার খালার মেয়ে আমি, খালার মেয়েকে বিয়ে করেছে, তাই খালাতো বউ। তোরা না এখানে ডাকাটা আমার ভুল হইছে। যা এখান থেকে, ভাগ ভাগ এখান থেকে। কি রে, তুই আমাকে পানি ছিটাইলি কেন? দাঁড়া, তোর দেখাইতেছি মজা। তুই খালা, তোমার ছেলে আমাকে মেরে ফেললো। করছে কি দেখছস? তোর জীবন একদম শেষ। খালাতো বলতে বিয়ে করছিস না, তোর জীবন একদম তেজপাতা হয়ে যাবে। একদম পুরা ঝালাপালা তোর জীবন। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। খালা, তোমার ছেলে যদি আমার সাথে এরকম ব্যবহার করতেই থাকে, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না বলে দিলাম। সেই কখন থেকে খালা খালা বলেই যাচ্ছিস। এই, আমি না তোকে মা বলতে বলছি? আমি তোর শাশুড়ি হই না? পারবো না। 20 বছর ধরে খালা বলতেছে, এখনো খালাই বলবো। আর আমার ছেলে তোর স্বামী হয় না? মা, এই পাগলটার বুঝাও। এই তো যেখানে সেখানে গিয়ে আমার মান সম্মানের 12টা বাজা দিচ্ছে। যার তার সামনে গিয়ে নিজের স্বামীকে ভাই বলে ডাকে। তো ভাইকে ভাই বলবো না তোর কি বলবো শুনি? আর তুই যে আমাকে তুই তুই করে বলিস। আচ্ছা, তোরা কি আরম্ভ করলি? থাম তো। খালা, তুমিই বলো, আমি তাকে ভাইয়া ছাড়া আর কি বলে ডাকবো, কিভাবে ডাকবো? কেন? অন্যান্য মেয়েরা নিজেদের স্বামীদেরকে যেরকম ভাবে ওগো জান শুনছো এরকম ভাবে ডাকে, তুই ডাকতে পারিস না? হ্যাঁ গো, ও গো, শুনছো, সোনা, জানগো, পারবো না আমি এরকম ডাকতে, আমার লজ্জা করে। আচ্ছা, কেন পারবি না? সবাই তো এইভাবেই ডাকে। আর সেসব যদি না পারিস তাহলে নাম ধরেই ডাকিস। মা বইলো না, এই সবসময় উল্টা পাল্টা করবে। তুমি যা বলবো উল্টাটাও করে দেখাবে। তোমারও কি বলবো? বারবার করে বলছিলাম খালাতো বোনের সাথে বিয়ে দিও না, জীবনটা আমার উল্টা পাল্টা করে দিচ্ছে একবারে। এই, তুই বললেই হবে নাকি? পুতুলের মতো এত ভালো মেয়ে তুই কোথায় পাবি? হ্যাঁ, ও আমাদের নিজেদের মেয়ে, সারা জীবন আপন হয়ে থাকবে। বোঝাও বোঝাও, তোমার ছেলেকে এই লাইনটাই ভালো করে বোঝাও। আমার মতো মেয়ে যে ওর কপালে জুটছে এটাই অনেক ভাগ্য। যেখান থেকে পারিস যা, একটা বিয়ে করে নিয়ে সকাল বিকাল ঝাঁটা পিটা খাবি। তাও ভালো, তোর মুখ থেকে ভাই ডাক শোনার থেকে অন্য বড় হাত থেকে ঝাঁটা পেটা খাওয়া বহুত ভালো। যা, যাস না কেন? হ্যাঁ, যা যা, একটা বিয়ে করে নিয়ে আয়। বিয়ে করে নিয়ে আসবি, সকাল বিকাল উঠতে বসতে বউয়ের হাতে ঝাঁটা পিটা খাবি, আর আমি বসে বসে ঠাট্টা দিতে। এই, তোরা কি আমাকে পাগল বানায় ফেলবি নাকি?
এইটুকুতে তুমি পাগল হয়ে যাচ্ছ মা? আর আমার গলায় যেটাকে ঝুলাই দিছো, সারা জীবন এটাকে নিয়ে আমি কেমন থাকবো একবার ভাবছো? আবার মুখটা ভেঙচি দিচ্ছে, মনটা তো ধরে ভাঙা দিই। আমিও পারি মুখটা ভাঙা দিতে, আমিও মুখটা ভাঙা দিই। খুব পারি না। তোরা কি আরম্ভ করছিস? পাগল দুইটা। ভাই দেখ, এটা আমার ভালো লাগছে, এটা সুন্দর না? আচ্ছা তুই ভালো করে দেখ না, পাশেরটা বেশি সুন্দর। না, আমার এটাই ভালো লাগছে, আমি এটাই নিব। তুই কি শিওর এটাই নিবি? হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটাই নিব। তুই রাগ করছিস? না না, রাগ করবো কেন? তোর যেটা পছন্দ ওইটাই আমার পছন্দ। এটা তাহলে এটাই। ঠিক আছে চল। আচ্ছা আমার একটা ফোন আসছে, আমি কথা বলে আসি, বাকিটা তুই দেখ। হ্যালো, কি ম্যাডাম, কিভাবে হেল্প করতে পারি আপনাকে? এই খাটের প্রাইস কত? প্রাইস খুব বেশি না, আপনার পছন্দ হয়েছে? একটা মিনিট। ভাইয়া, ভাইয়া আসতেছি। দ্রুত। দেখ তো, এই খাটটা সুন্দর না? ভাইজান, আপনার বোনের কিন্তু পছন্দ আছে, মাশাআল্লাহ। খুব সুন্দর একটা খাট পছন্দ করছে। শুনেন, আপনার বোনকে যখন বিয়ে শাদী দিবেন, তখন শ্বশুর বাড়িতে গিয়ে সে স্বামীর সাথে এই খাটেই ঘুমাতে পারবে। এই কি ধরনের উল্টাপাল্টা কথা বলেন? স্বামীর বাড়িতে পাঠাবো মানে? আজাইরা কথা যত সব। এই খাটের ডিজাইনটা কিন্তু সুন্দর, ভালো বড় না? আমাদের দুজনের কিন্তু ঘুমাইতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই জন্য তো পছন্দ করছি। আপনারা কি দুজন একসাথে ঘুমান নাকি ভাই? এই নিয়ে আপনার এত জেনে লাভ কি? এত প্রশ্ন করছেন কেন আপনি? না মানে ভাই বোন তো সাবালক হওয়ার পরে একসাথে ঘুমাইতে হয় না, আলাদা আলাদা ঘুমাইতে হয়। আপনাকে কে বলছে আমরা ভাই বোন? উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদের কথাবার্তা তো বোঝা যাচ্ছে না যে আপনার স্বামী স্ত্রী। আপনি তাকে ভাই ডাকছেন, সে আপনাকে বোন বলছে, তাহলে স্বামী স্ত্রী হয় কিভাবে? ওর ভালো লাগছে আমাকে সারাদিন ভাই বলে ডাকবে। আপনার কোনো সমস্যা আছে? লাগলে আপনিও ডাকেন। মাথায় কি কোনো সমস্যা আছে নাকি ভাই? তাই মিয়া, মাথায় সমস্যা মানে? আমাদের দেখে মনে হচ্ছে আমাদের মাথায় সমস্যা। উল্টাপাল্টা কথা বলেন কেন? ফাউল লোক কোথায়! আপনার দোকান থেকে খাটি কিনবো না, এই চলো। হ্যাঁ যান যান, আপনাদের মতো পাগল কাস্টমারের কাছে আমি খাট বেচবো না। পাগল মানে? কে পাগল? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর দাদা নানা খালা সবাই পাগল, সবাই। এই, আপনারা ফালতু কথা বলেন, যান আপনার কাছে খাটি বেচবো না। কথা বলেন, কাস্টমারের সাথে কিভাবে এই কথা যায়? পুতুল, হ্যাঁ খালা, কিছু বলবা? তুই আজকে থেকে জীবনের ঘরে ওর সাথেই থাকবি। আমার সাথে আর কতদিন থাকবি বল? কেন? আমি ভাইয়ের রুমে কেন থাকবো? আমি তো সবসময় তোমার সাথেই থাকি। কিন্তু এখন তোদের বিয়ে হয়েছে, বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়। এটা কোথায় লেখা আছে? হ্যাঁ, আমি কেন ওনার সাথে থাকবো? উনি এতদিন একা একা থাকে নাই, এখনো কেন আমার সাথে থাকতে হবে? তার বিয়ে করছি বলে কি তার সাথে থাকতে হবে আমাকে? শোনো পাগলি মেয়ের কথা, বিয়ের পরে সব মেয়েরাই স্বামীর সাথে থাকে। আমি তোমার ছেলের সাথে ওই রুমে যাব না। তোমার ছেলে আমার সাথে মারামারি করে, পরে আমাকে মারবে ধরে। আমি বলে দিচ্ছি, তোকে মারবে না। জীবন, হ্যাঁ মা বলো। শোন, তুই পুতুলকে তোর ঘরে নিয়ে যা। খবরদার তুই ওর সাথে ঝগড়া করবি না। জামা চলো। এই ধরিস না আমারে, ধরিস কেন? ভাই, জীবন ভাই আছে? জি আপু আছে। একটু ডেকে দেন না প্লিজ। জি আপনি একটু ওয়েট করেন, আমি ডেকে দিচ্ছি। স্যার, আপনার বোন এসছে বাসার থেকে, আপনাকে ডাকতেছে।
আমার বোন আসছে। কোত্থেকে আসছে? মনে হয় বাসার থেকে আসছে। ঠিক আছে, আমার ডেস্কে নিয়ে আসো। ঠিক আছে। আপু, আপনার ভাইয়া আপনাকে ডেকে নিয়ে যেতে বলছে। ও ঠিক আছে, চলো। চলো। স্যার নিয়ে এসছে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। কিরে, তুই এখানে কেন? তোর অফিসে আসতে কে বলছে? খালা খাবার পাঠাইছে তোমার জন্য। আপনি কেমন আছেন? ভালো ভালো আছেন ভাই? শোন, ঠিক আছে, হইছে, এবার সুন্দর মতো চলে যা, আর থাকতে হবে না, যা। দেখ, এটা কিন্তু তোর অফিস, বাড়ি না। তুই যদি এইখানে আমার সাথে এরকম বাজে ব্যবহার করিস না, আমি তোর বাসায় থাকবো না বলে দিলাম। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ যা। এখানে তুই থাকলে না আমার ইজ্জতে 12টা বেজে যাবে, যা। ঠিক আছে, যাচ্ছি। আর কোনোদিন তোর অফিসে আমি আসবো না, মনে রাখিস। থ্যাঙ্কস। আর হ্যাঁ স্যার, আমি এখন আমার মায়ের বাসায় যাচ্ছি। আপনি দয়া করে আপনার কাজ শেষে ওখান থেকে আমাকে নিয়ে যাবেন, হ্যাঁ? ও কি তোর সঙ্গে সবসময় তুই তোকে কথা বলে? আরে না, রাগ করলেই তুই তো করে শুরু করে দেয়। কি যে একটা ঝামেলার মধ্যে আছি। ঝামেলা না বন্ধু, মহা ঝামেলা। তোর জীবন একদম তেজপাতা হয়ে যাবে। পেলা জীবন, তোমার যে ছোট বোন আছে এটা তো আগে জানতাম না। তোমার বোন তো দেখতে মাশাআল্লাহ সুন্দর। না স্যার, ছোট বোন না স্যার। ও হয়েছে কি স্যার, ওই যে আমার বড় ভাইয়ের ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছিলাম। তোমার বোনকে তো দেখে আমার এক নজরেই ভালো লেগে গেছে। বিয়ে দিবি নাকি তোর বোনের সাথে সারাই হাতে যাও? চুপ থাক। সরি স্যার, ও আমার বোন না স্যার, ও আমার স্ত্রী। মানে? আসলে স্যার, খালাতো বোনকে বিয়ে করেছি তো, ওই ছোটবেলা থেকে তুই তুকারি করে অভ্যাস। মাঝে মাঝে দুষ্টমি করে রাগ করে আমাকে একটু তুই তুই করে বলে ফেলে, আমিও তুই তুই করে বলি, এইটুকুই স্যার, আর কিছু না। দূর, তোমার স্ত্রী এটা আগে বলবা না? তোমার স্ত্রী তোমাকে যেভাবে বাইয়া বাইয়া বলে দেখেছে, আমি তো মনে করছি তোমার বোন। আল্লাহ জানে তোমরা কেমন স্বামী স্ত্রী। সরি স্যার। আচ্ছা, তোর একটা কথা বল। বল। শ্বশুর বাড়িতে তোর ঠিকঠাক মতো আদর আপ্যায়ন করে তো? আমি তো বিয়ের পর এখন পর্যন্ত শ্বশুর বাড়িতে একবারও যাই নাই। বন্ধু, শ্বশুর বাড়ি হলো মধুর হাড়, আর এই মধুর হাড়ির স্বাদ যদি একবার না পাস না, তোর জীবনটাই বৃথা, তোর বিয়েটাও বৃথা। আসলে তাহলে তো যাওয়া লাগে। আরও তো আজকে ওর বাসাতে গেল, অফিস শেষ করে তাহলে সেখানে যাবো আমি। হ্যাঁ, কাজ কর, কাজ কর। পা রেখে কেমন যেন একটা নতুন নতুন অনুভূতি কাজ করতেছে। আমার জন্য নিশ্চয় অনেক ভালো মন্দ রান্না বান্না হইতেছে, কিন্তু ঘ্রাণ পেয়ে গেছি না কেন? কে বলছে তোকে যে তোর জন্য ভালো ভালো রান্না হচ্ছে? মানে কি, আমি নতুন জামাই, বিয়ের পর প্রথমবার এই বাড়িতে আসছি, আমার জন্য একটু ভালো মতো রান্না বান্না হবে না? এর আগে মনে হচ্ছে কোনোদিন আসিস নাই। এর আগে তো এসে যা রান্না থাকতো তাই খাইতে, তাহলে এখন আবার নতুন কি, নতুন করে ভাব ধরিস নাকি? এই শোন, তখন এটা খালার বাড়ি ছিল, আর এখন এটা আমার শ্বশুর বাড়ি। তো কি হয়েছে? কিরে, আসছিস? তা আজকে রাতে থাকবি না চলে যাবি? যখন তুই তোর শ্বশুর বাড়ি থেকে চলে আসতে যাবি না, তোর শাশুড়ি তোকে আসতেই দিবে না। মানে এত জোরাজোরি করবে, তোর মনে হবে যে একবার শ্বশুর বাড়ি সারা জীবন থেকেই যায়। এই, কথা বলিস না কেন? হ্যাঁ, আজকে রাতে থাকবি না চলে যাবি? চলে যাব, অনেক কাজ আছে। তো কাজ আছে তো আসছিস কেন? একটু সময় নিয়ে আসবি না? ঠিক আছে, যাবি যেহেতু তাড়াতাড়ি চলে যা। সারাদিন অফিস করছিস, টায়ার্ড হয়ে আছিস, যা বাসা গিয়ে রেস্ট করবি। আর আমি আজকে থাকবো। হ্যাঁ, তুই তো থাকবি। আরে এটা কি হইল বুঝলাম না। আমি চাইলাম কি আর হইল কি? এর নামে শ্বশুর বাড়ি, তাই না? কই আমি শ্বশুর বাড়িতে আসি, জামাই আদর পাবো তার কোনো খোঁজ খবরই নেই।
আর তার উপর বিয়ের পর তো মানুষ একটু পরিবর্তন হয়, আর তোর মধ্যে কোনো পরিবর্তন নাই, বরঞ্চ তোরে বিয়ে করে এখন 24 ঘন্টা আমার আফসোসের উপর থাকতে হইতেছে। করছিস কেন ভুল? তোকে কে করতে বলছে এই ভুল? তোরে কি জোরে করে বিয়ে করছি, হ্যাঁ, নাকি জোর করে তোর ঘাড়ে উঠে গেছি? তুই এবারে বিয়ে করছিস কেন? আমি কি জানতাম বিয়ের পরও যে তোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না? মানুষ তো বদলায়, তোর মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো কিচ্ছু নাই, বরঞ্চ তোরে বিয়ে করার পর এখন 24 ঘন্টা আমাকে আফসোসের উপরে থাকতে হইতেছে। জীবন, তোর সাহস তো কম না? তুই আমার মেয়েকে এতগুলো কথা শুনাই দিছিস? এই ছেলে, এই তোর সাথে কি জোর করে আমার মেয়ের বিয়ে দিছিলাম? তোর মাই তো আবদার করে আল্লাহ করে আমার মেয়েকে তোর ঘরের বউ বানাইলো। তোর ভাগ্য ভালো যে আমার মেয়ের মতো মেয়েকে তুই বউ হিসেবে পাইছিস। ভালো লাগতেছে না আমার মেয়েকে? যা চলে যা এখান থেকে। আমার মেয়েকে আমি আরো ভালো জায়গায় বিয়ে দিব। যা তুই এখান থেকে। কি হলো, যা। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করতে গেলে না সেখানে মূল্যায়ন থাকে। আমি তো বুঝি না এরকম কিছু হবে। মা বলতেছিল এই সময়টা নাকি মডার্ন, যুগটা মডার্ন, আর এই মডার্ন সময় মেয়েগুলো অনেক বেশি মডার্ন হয়, যখন তখন বিয়ের পর রং বদলে আমি কিছু করতে পারবো না। এর জন্য অচেনা অপরিচিত মেয়েকে বিয়ে করার থেকে আত্মীয়তার মধ্যেই বিয়ে করা ভালো। পরিচিত মেয়ে থাকলো, কিন্তু কে জানতো এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কে? পুতুল। ফোনটা ধর। ইচ্ছা করতেছে না। আমার কাছে। হ্যালো ভাবি, আমি নোমান বলছি, জীবনের বন্ধু। ও ভাইয়া, জীবন কোথায়? জীবন আমার পাশে আছে। ভাবি, আপনার সাথে আমার কিছু কথা আছে, এই জন্য জীবনের কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম। হ্যাঁ ভাইয়া, বলেন না। ভাবি, জীবনে খুব মন খারাপ। ভাবি, একটা জিনিস কি জানেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক, সবচেয়ে মধুর সম্পর্ক। আর এটা যদি আপনারা দুজন না মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু সুখ শান্তি আর ঘরে থাকবে না, সব চলে যাবে। জি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। আসলে ও আজকে এখান থেকে যাওয়ার পর থেকে আমার মনটাও ভীষণ খারাপ হয়ে আছে। আর খালার সাথেও আমার অনেকক্ষণ কথা হয়েছে, খালাও অনেক কিছু বোঝালো। আসলে আমি অনেক বোকামি করে ফেলছি। আপনি একটু ওর কাছে ফোনটা দেন না ভাইয়া। কথা বল। 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 হ্যালো, শোনো, আমি এক্ষুনি ওই বাসায় রওনা দিচ্ছি। হ্যাঁ, তুমি আসার সময় আমার জন্য ফুল নিয়ে আসবা, আর আমি আজকে নিজের হাতে তোমার জন্য রান্না করে রাখবো, ঠিক আছে? পুতুল, তুই ঠিক আছিস তো? বুকে কখনো তুই তাকারি করে বলে? হ্যাঁ, মিষ্টি করে তুমি করে বলবা, বলবা যে বলো সোনা তোমার জন্য কি আনতে হবে, ফুল আনতে হবে, তুমি আমার জন্য ফুল নিয়ে আসতে বলেছো, আমি অবশ্যই নিয়ে আসবো। আজকে থেকে আর তুই করে বলবো না, শুধু তুমি বলো তোমার কি ফুল পছন্দ, আমি তোমার জন্য দোকানের সবগুলো ফুল তুলে নিয়ে আসবো, কিনে নিয়ে আসবো, ঠিক আছে? পুতুল যদি তোমার নিজের মেয়ে হতো, তাহলে কি তুমি পারতে এরকম একটা ছেলের সাথে ওকে সংসার করতে দিতে? তখন তো নিজের মেয়েকে ঠিকই বাসায় নিয়ে যেতে। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্ট না হয় তোর মেয়েটার হতো, আমি কি ওকে বাড়ি থেকে বের করে দিতাম? সেটা তো দিতাম না। তখন দেখা যেত কি করতে। আমি এত কিছু বুঝি না বাবা, আমার মেয়েকে আমি কোনো পঙ্গু ছেলের সাথে সংসার করতে দিব না। হ্যাঁ, তুই এত কঠিন হয়ে কথা বলিস কেন বলতো? জীবন শুনতে পাচ্ছে তো। জীবন শুনতে পাচ্ছে বলে কি আমি সত্যি কথাগুলো বলবো না? 2 মাস হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়েছে, ও তো নিজের পায়ে সোজা হয়ে হাঁটতেই পারে না। ডাক্তার তো বলেছে ও হাঁটতে পারবে না। এভাবে কেন বলছিস? ওর চিকিৎসা চলছে তো। আপা, দুলাভাই মারা যাওয়ার পর জীবনের ইনকামে সংসারটা চলছিল, এখন তো জীবনের ইনকামও নাই। আমার মেয়ে কি তাহলে না খেয়ে থাকবে? না খেয়ে থাকবে কেন? আমরা খেলে পুতুলও খাবে। এটা নিয়ে কেন তুই ভাবছিস? একটা না একটা ব্যবস্থা হবে তো। আমি এত কিছু বুঝি না, আমার মেয়ে এখানে থাকবে না, ব্যাস, এটাই আমার ফাইনাল কথা। পুতুল, তোমাকে একটা কথা বলবো। বলো। বলছি যে তুমি তোমার মায়ের সাথে তোমার বাড়ি ফিরে যাও। আমার সাথে থেকে তোমার জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। তুমি নতুনভাবে সবকিছু শুরু করো।
আর কিছু? আমি চাই তুমি সুখী হও। খামোখা আমার সঙ্গে থেকে কেন কষ্ট পাবা? আমার কষ্ট হলো আমি এখানেই থাকবো, দরকার হলে আমি চাকরি করব, আমি এই সংসারের দায়িত্ব নিব। তোমার কোনো সমস্যা? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। এতদিন বুঝি নাই সংসার জীবন কি, এখন হয়তো আমি ঠিকভাবে বুঝি না, কিন্তু আমি এতটুকু জানি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তোমাকে ছেড়ে আমি যাওয়ার কথা ভাবতেও পারি না। তাই বলে এখন তুমি চাকরি করবে? তুমি জানো এই বাজারে চাকরি পাওয়া কতটা মুশকিল? হ্যাঁ জানি, কিন্তু আমার বান্ধবীর ভাইয়ের অফিসে কথা চলছে, আশা করছি চাকরিটা হয়ে যাবে আমার। তুমি প্লিজ চিন্তা করো না। পুতুল চল, এখানে আর থাকতে হবে না, চল বাসায় গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। না মা, আমি এখান থেকে যাচ্ছি না। যাবি না মানে? এখানে তুই কাদের সাথে থাকবি? তুই কি না খেয়ে মরতে চাস? আমি না খেয়ে মরবো না মা, আমি এখন থেকে এই সংসারের দায়িত্ব নেব, আমি চাকরি করব। বড় বড় লেকচার দিস না পুতুল, জীবন কোনো ছেলে খেলা না, জীবন অনেক কঠিন জিনিস। আমি জানি মা, কিন্তু আমার অসুস্থ স্বামীকে ফেলে রেখে অন্য পুরুষের হাত ধরবো যে এই শিক্ষাও তো আমি পাই নাই। এটা আমাকে দিয়ে কোনোদিনও সম্ভব না, আমি কোনোদিনও করব না। তুই কিন্তু অনেক বড় ভুল করতেছিস, এটার জন্য তোকে পস্তাতে হবে। আমি পস্তাবো না, কারণ আমি জানি আমি যা করছি একদম ঠিক কাজ করছি। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। এখন আসতে পারো তুমি। ওয়েলকাম টু আওয়ার অফিস। মনোযোগ দিয়ে কাজ করো, আশা করি আমাদের অফিস তোমার কাছ থেকে অনেক সাপোর্ট পাবে। জি স্যার, অবশ্যই চেষ্টা করব। চলো তোমার ডিশ দেখি। জি স্যার। পুতুল কি অবস্থা? এই তো স্যার। আচ্ছা দ্রুত একটু রেডি হয়ে নাও, একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে। স্যার আমার হাতে তো কিছু কাজ ছিল। আহা, কাজ বাদ দাও তো, মিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে স্যার। আর মিটিংয়ের পরে ওখান থেকে বাসায় চলে যাবো, ঠিক আছে? ওকে। জাস্ট মিনিট স্যার। স্যার ক্লায়েন্ট কখন আসবেন? ক্লায়েন্টের তো এখানে আসার কথা ছিল, বাট আজকে ওনারা আসছেন না। মানে গাড়িতে থাকার সময় ওনাদের একটা SMS পেলাম, বুঝছো, কি যেন একটু সমস্যা হয়েছে, সেই জন্য আসতে পারবেন না। তাহলে আমরা এখানে এলাম যে এত কষ্ট করে? ভাবলাম এসে যেহেতু পড়েছি, তুমি আর আমি একসাথে একটু কফি খাই। আমার সাথে কফি খেতে কি লজ্জা পাচ্ছ? না না স্যার, সমস্যা নেই। তাহলে বলো কফির সাথে কি খাবে? আপনার যা ইচ্ছা। ওকে, ওয়েটার। হ্যালো, কি রে নোমান, কি অবস্থা? এই তো আছি রে। আচ্ছা শোন না, ওই ভাবি কোথায় রে? তোর ভাবি তো অফিসে। কেন? না, ভাবিরে দেখলাম যে একটা লোকের সাথে গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের দিকে গেল, কিন্তু লোকটাকে আমার তোদের একটু পরিচিত মনে হলো না। ও বোধহয় অফিসের কাজে গেছে, সমস্যা নেই, আমি জিজ্ঞাসা করবো। আচ্ছা শোন, তুই ভাবির দিকে একটু খেয়াল রাখিস। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে।
এক্সকিউজ মি স্যার, এখন একটু ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি। হ্যালো, গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। তুমি আসছো? আজকে রাস্তায় এত রোদ, এত জ্যাম, প্রচন্ড টায়ার্ড আমি। তুমি কি আজকে অফিস থেকে বের হয়ে কোনো রেস্টুরেন্টে গিয়েছিলে? হ্যাঁ, তুমি জানলা কি করে? ওই আমার বন্ধু নুমান, ও তোমাকে দেখেছে, ওই বলবো। হ্যাঁ, একটা মিটিংয়ে গিয়েছিলাম। বুঝলাম না, তোমাদের অফিসে এত স্পেস থাকতো, বসের সাথে মিটিং করে আলাদা করে রেস্টুরেন্টে গিয়ে বসতে হলো? আরে বাবা, একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, এই জন্য গিয়েছিলাম, কিন্তু পরে ক্লায়েন্ট আসতে পারে নাই। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো বলে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি। ওকে, আমাকে 10টা মিনিট সময় দাও, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমাকে আপনি শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। এরকম নাম পরিচয়হীন কোনো শুভাকাঙ্ক্ষী আমার প্রয়োজন নেই, নিজে পরিচয় দিয়ে কথা বলুন। আপনি একটা অচল মানুষ হয়ে এত সুন্দর একটা মেয়ের জীবন নষ্ট করতেছেন, তা লজ্জা করে না? আপনি কি বিবেকহীন মানুষ নাকি? এই কে আপনি? আর আমার পার্সোনাল পিছনে কথা বলার সাহস আপনাকে কে দিল? লোক দেখানো স্ত্রীর টাকায় চলতে আপনার লজ্জা করা উচিত তো ভাই। আপনার স্ত্রী বসের সাথে ঘষাঘষি করে টাকা, আর আপনি শুধু নামের সামনে। এই শুনুন, একদম আজে বাজে কথা বলবেন না। আজে বাজে কথা বলছি না ভাই, আপনার স্ত্রী কীভাবে টাকা রোজগার করে সেটা কি একবার ভেবে দেখেছেন? সে তার বসের সাথে রং ঢং করে টাকা রোজগার করে আনে, আর সেটাকে আপনি বসে বসে খান। আপনার আর কি বলবো? আপনি যে এই ধরনের কথাবার্তা বলছেন, এইগুলোর কোনো সত্যতা আছে? প্রমাণ লাগবে? তাহলে কাজ করেন না, বারান্দায় এসে দাঁড়ায় থাকবেন, দেখবেন রাতের বেলা গাড়িতে করে আপনার বউকে কে নামাই দিয়ে যায়। শোনান, এই ধরনের বউয়ের টাকায় খেয়ে পরে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। রাখি। আরে পুতুল, বাসায় যাচ্ছ? জি স্যার। আমার সাথে চলো। না না, আমি রিক্সা করে চলে যেতে পারবো স্যার। আরে চলো তো আমার সাথে, কতক্ষণ দাঁড়ায় থাকবা? আর আফটার অল তুমি তো আমার ছোট বোনের বান্ধবী, আসো আমি নামিয়ে দিচ্ছি। আসো। থ্যাংক ইউ স্যার। আসো না। আসি তাহলে স্যার। কালকে দেখা হচ্ছে।
তোমার জন্য পিৎজা নিয়ে আসছি, গরম গরম খেয়ে নাও। ফেলে দিলে কেন? তোর ওই হারামটাকে কেনা খাবার আমি জীবনও মুখে তুলবো না। হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি বলিস এসব? হারাম টাকা মানে? আমি হারাম টাকা কোথায় পাবো? আমি কি হারাম টাকা ইনকাম করি নাকি? করিস না? অফিসের বসের সাথে গাড়ি দিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াস জানি না, কোথায় কি আড্ডা দেয় সেগুলো আমি জানি না। টাকা কোথায় পাস? তোর এগুলো সবই হারাম ইনকাম, নষ্টা কোথাকার। আমি নষ্টা? আমি হারাম টাকা ইনকাম করি? হ্যাঁ হারাম, তোর সব ইনকামের টাকা হারাম। আজকের পর থেকে তোর ওই একটা টাকা আমি ছুঁয়ে দেখবো না। খালা কি বলতেছে তোমার ছেলে এগুলা? হ্যাঁ, আমি আমার মার সাথে না যে আমি এই বাড়িতে থেকে গেলাম সংসারের জন্য। আমি সংসার করার জন্য সারা দিন রাত পরিশ্রম করে টাকা ইনকাম করি। কার জন্য? তোমার জন্য। আমি গাধার মতো খেটে আসছি আর তুমি আমার চরিত্রের উপর দাগ লাগাইতেছো। সংসারের নাম দিয়ে তুমি কি করতো সেগুলো আমি জানি না। না, আজকে যদি আমি ভালো থাকতাম তাহলে এগুলো জীবনও করতে পারতি না। পারতি? কি করছি আমি? হ্যাঁ বলো, প্রমাণ দাও। যাচাই বাছাই না করে তুমি কিভাবে এই সব কথা বলো? একদম চুপ থাক, তোর কোনো কথা আমি শুনতে চাই না। এই মুহূর্তে তুই বাড়ি ছেড়ে বেরো চলে যাবি। আমি দরকার হলে না খায় থাকবো, কিন্তু তারপর তোর মুখ আর আমি দেখতে চাই না। তুই বেরো। এটাই আমার প্রাপ্য ছিল। আমার মার কথা না শুনে আমি এই বাড়িতে থেকে গেছিলাম তোমার কথা চিন্তা করে, এই দিনটার জন্য। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি আমার চরিত্রের উপর দাগ লাগাইছো। তোমার এই ভুল ধারণা তো ভাঙবেই একদিন, কিন্তু সেদিন তুমি আমার পা ধরে মাপ চাইলো, আমি তোমারে মাফ করব না। তুই অন্তত একটু মাথাটা ঠান্ডা কর, একটু বোঝার চেষ্টা কর। খালা, তুমি আর কোনো কথা বলতে এসো না। আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। তুমি আমাকে আর আটকাবে না। যাস না মা, ও আমার ভুল করছে, ওকে মাফ করে দে। যাস না। তোকে বলছিলাম না জীবনটা নষ্ট করিস না, আমার কথা তো শুনলি না। একটু একা থাকতে দাও তো মা, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না। তোকে আমি অনেক ভালো ছেলের সাথে বিয়ে দিব, তুই জাস্ট আমাকে কয়েকটা দিন সময় দে। মা তুমি প্লিজ যাও এখান থেকে। শোন, ওরা কিন্তু খুব নাটকবাজ। আমি আমার বোনকে চিনি তো, দেখবি তোকে ঠিকই ফোন দিয়ে প্যান প্যান করা শুরু করবে। একদম ওদের কথা রাজি হবি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তোর জন্য কিছু রান্না বান্না করি, তুই রেস্ট কর। জানি না মা, কাউকে প্রেগন্যান্সি টেস্ট করার কি আসবে? প্রেগন্যান্ট হয়ে গেলে তো বিপদ। ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলতে হবে, নাহলে কিন্তু তোকে বিয়ে দেওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। আস্তে মাথা কান দেখি।
যা ভেবেছিলাম তাই করেছিস। আমি গতকালকে ডাক্তারের সাথে কথা বলেছিলাম, ডাক্তার বলেছে ভালো ওষুধ খেলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। ছি মা, তুমি ওকে বাচ্চা নষ্ট করার কথা বলছো? একটা মা হয়ে কিভাবে এই কথা বলতে পারো তুমি? আমি কেন আমার বাচ্চা নষ্ট করব? কখনো না। ব্যাককেলের মতো কথা বলিস না পুতুল। এই বাচ্চা নিয়ে তুই কি করবি? হ্যাঁ, এই বাচ্চার বাপ আছে, এই বাচ্চার বাপ হবে কে? বাচ্চার বাপ যে সেই হবে। তোমার জামার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যায় না, আমাদের মনোমালিন্য হয়েছে। আমি রেস্টুরেন্টে অন্য ছেলের সাথে গিয়েছি, আমি বাড়ির সামনে অন্য কারো গাড়ি থেকে এসে নেমেছি, এগুলো যে কোনো ছেলে দেখলে সন্দেহ করতো এবং আমার উচিত ছিল তার সন্দেহ ভাঙানো, তার ভুল ভাঙানো। আমি সেটা না করে উল্টা রাগ দেখে এখানে চলে আসছি। এইটা আমার উচিত হয় না এবং আমি তার ভুল ভাঙাতে এখন যাব। পুতুল, তুই কিন্তু আবারও ভুল করতেছিস। আমি কোনো ভুল করছি না মা, আমি আমার জীবনের সঠিক সিদ্ধান্তটা এবার নিচ্ছি। তুই আসছিস? কেমন আছো খালা? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবন কই? ও তো ঘরেই ছিল, তুই চলে যাওয়ার পর থেকে ওর ঘর আর বারান্দা ছাড়া তো কোথাও গিয়ে বসে না। আরে বাবা, আমি চলে আসছি তো, এখন প্রতিদিন ওকে নিয়ে ঘুরতে যাব। আবার চলে যাবি না তো? কোথাও যাচ্ছি না, তুমি দাদি হবা। কি সত্যি আমি দাদি হতে যাচ্ছি? হ্যাঁ সত্যি, তোমার ছেলে বাবা হতে যাচ্ছে। আজকেই খুশির সংবাদটা জানতে পেরে দ্রুত চলে আসলাম তোমাদের জানাইতে। জীবন কই? আরে ব্যাগ আমি নিচে, চল তো। জীবন, জীবন, জীবন। কি হয়েছে বাপ? আর টাকা দেখ, পুতুল আসছে। ও বাবা, কে বললি তুই? জীবন দেখো আমি আসছি। উঠতে বলো খালা, উঠে লাগে খালা, উঠতে বলো খালা, উঠতে বলো। জীবনটা উঠতে